আপনাদের গত পর্বে আমি বলেছিলাম যে ভারত একটা ঐতিহাসিক পদক্ষেপের প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে। সেটা হচ্ছে স্পেডএক্স মিশন। বলাই বাহুল্য যে ইসরোর এই মিশন ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে। সেটা আপনি সামরিক ক্ষেত্রেও বলতে পারেন কিংবা মহাকাশ ক্ষেত্রে বলতে পারেন। ভারতের এই যে পদক্ষেপ একেবারে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেবে। কেন তাক লাগিয়ে দেবে সেটাও আপনাদের সামনে বর্ণনা করেছি, আজকেও বর্ণনা করব। কিন্তু বড় আক্ষেপ লাগে যে যখন আমাদের এই সংবাদ মাধ্যমগুলো এই স্পেডেক্স মিশনের মতো এত গর্বের একটা মিশন, এত কঠিন এবং জটিল মিশন যেটা ভারতের প্রযুক্তিতে তৈরি, ইসরোর বিজ্ঞানীরা কয়েক দশক ধরে এর সাধনা করে আসলেও সেইভাবে মিডিয়ারা কেন এই তথ্য আপনাদের সামনে তুলে ধরছে না, এটা সত্যি সত্যি বড় অবাক করে। কিন্তু আমরা হতে পারি ছোট ছোট ইউটিউবার, আমরা বদ্ধপরিকর এই আপামর বঙ্গবাসী যারা অন্তত আমাদের বক্তব্যগুলো শোনেন তাদের কাছে ভারতের এই গর্বের বিষয়টি তুলে ধরতে এবং এতটাই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের প্রত্যেকটি মানুষ যেন বুঝতে পারে, সেই দায়বদ্ধতা আমার নিজেরও রয়েছে। তাই আসুন, আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, 7 জানুয়ারি ভারত যে মাইলস্টোনটা রিচ করতে চলেছে সেটা যেন আপনারা কোনোভাবেই মিস না করেন, তার প্রত্যেকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আজকের আরো একটি নতুন পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনাদের দেখিয়েছিলাম যে 30 জানুয়ারির রাত্রির 10টার সময় সেই মাহেন্দ্রক্ষণে ইসরো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস সেন্টার থেকে পিএসএলভি রকেটের মধ্যে দিয়ে দুটো ছোট মহাকাশ যান তারা স্পেসে পাঠিয়ে দিয়েছে। এবং ওই দুটি ছোট মহাকাশ যান বা স্যাটেলাইট ইসরো মহাকাশে পাঠিয়ে তারা ইনস্পেস ডকিং এবং আনডকিং এর একটা জটিল পরীক্ষা করতে চলেছে। কি সেই ঘটনা আপনাদের সামনে বর্ণনা করেছি, কিন্তু আজকে এতটাই অ্যানিমেশন দিয়ে আপনাদের সামনে বর্ণনা করব যে আপনারা প্রত্যেকেই যেন বুঝতে পারেন। দেখুন, এই যে রকেট উৎক্ষেপণ হচ্ছে, এই রকেটের মধ্যে ছিল দুটো ছোট ছোট মহাকাশ যান। এই দুটো মহাকাশ যানকে গতকালই ইসরো পৃথিবীর কক্ষপথে প্রতিস্থাপন করেছে। অর্থাৎ এই ছোট দুটি মহাকাশ যান যাদের ওজন হচ্ছে 200 কেজি, একটার নাম স্পেডেক্স 1 বা চেজার, আর একটা হচ্ছে স্পেডেক্স 2 বা টার্গেট। এই চেজার এবং টার্গেট নামক দুটো 200 কেজি ওজনের মহাকাশ যান পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে ইসরো। এবং এরা ক্রমাগত পৃথিবীর চারপাশে ঘুরে আগামী 7 তারিখের মধ্যে এই দুটি মহাকাশ যান তারা একে অপরের কাছে চলে আসবে এবং তারা নিজেদের মধ্যে সংযুক্ত হয়ে যাবে। এই প্রসেসটাকে বলা হয় ডকিং। এবং একবার সংযুক্তিকরণ হয়ে গেলে এক মহাকাশ যান থেকে আরো একটি মহাকাশ যানের মধ্যে বিদ্যুৎ সরবরাহ হবে এবং এর পরেই মহাকাশ যান দুটোকে আরো একবার পৃথক করে দেওয়া হবে, এটাকে বলে আনডকিং। আসুন, আপনাদের একটা ছোট্ট অ্যানিমেশন দিয়ে বোঝানোর চেষ্টা করি। এই বক্তব্যটা শুনলেই আপনারা পরিষ্কার বুঝে যাবেন আসলে এই স্পেডএক্স মিশনটা কি এবং কি পরীক্ষা করতে চলেছে ভারত। সেটা এই অ্যানিমেশনটা দেখলেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। দেখুন। PSLV C-60 vehicle will be launching SpaceX satellites. The launch vehicle will provide a small relative velocity between the two spacecraft at the time of separation from the launch vehicle. Subsequently, the incremental velocity will allow to build a 10 to 20 kilometers inter-satellite separation within a day. At the end of this drift arrest maneuver, both spacecraft will be in the same orbit with identical velocity but separated by about 20 kilometers, known as far rendezvous. With a similar strategy, the chaser will approach the target with progressively reduced inter-satellite distances of 5 kilometers, 1.5 kilometers, 500 meters, 225 meters, 15 meters, and 3 meters, ultimately leading to the docking of the two spacecraft. After successful docking and rigidization, electrical power transfer between two satellites will be demonstrated before undocking and separation of the two satellites. With each step forward, ISRO continues to inspire the nation and fuel the dreams of a limitless future in space. দেখলেন বন্ধুরা, আশা করি আপনাদের কাছে এবার ব্যাপারটি ক্লিয়ার।
যে পৃথিবী থেকে 475 কিলোমিটার উপরে দুটি ছোট্ট ছোট্ট উপগ্রহকে তাদেরকে একসঙ্গে মিলিয়ে দেওয়া, এটাকে ডকিং, এবং তারপরে তাদের মধ্যে ইলেকট্রিক সাপ্লাই চালু করা, এটা দ্বিতীয় প্রসেস। এবং তৃতীয় প্রসেস হচ্ছে এই দুটোকে আবার আলাদা করে দেওয়া। এবার আপনারা বলতে পারেন যে এই পরীক্ষাতে কি হতে পারে, এই পরীক্ষা কেন করা হচ্ছে। আপনারা জানেন যে এখন আন্তর্জাতিক স্পেস স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বক্তব্য বা খবর আপনারা সকলেই শুনেছেন। সেটা 1990 সাল থেকে আমেরিকার নাসা সহ আরো বেশ কয়েকটি দেশ মিলিয়ে তারা অন্তরিক্ষে একটা স্পেস স্টেশন তৈরি করেছে। যেমন রেল স্টেশন হয়, এয়ারপোর্ট হয়, তেমনি আবার স্পেস স্টেশনও তৈরি করেছিল আমেরিকা এবং আরো 4টি দেশ অন্তরিক্ষে। ভারতও ঠিক এই একই কাজ করতে চলেছে। ভারতের লক্ষ্য 2035 সালের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভারতীয় স্পেস স্টেশন তারা অন্তরিক্ষে স্থাপন করবে। এবং আপনারা জানেন এর মধ্যেই গগনযানের মতো কঠিন মিশনগুলো রয়েছে, যেখানে ভারত থেকে মানুষ চাঁদে পাড়ি দেবে, চাঁদের মাটিতে পা দেবে, এই ধরনের কঠিন মিশনও পর্যন্ত ভারত নিয়েছে। আর এই মিশনগুলোর সাকসেস পাওয়ার জন্য এই স্পেডেক্স মিশনটা অত্যন্ত জরুরি। কেন, একটু ছোট্ট কল্পনা করলেই আপনারা বুঝতে পারবেন। যে ধরুন মহাকাশে স্পেস স্টেশন তৈরি করতে গেলে একটা রকেটের তো ক্ষমতা রয়েছে যে কত কিলোগ্রাম বা কত কেজি তারা স্যাটেলাইট বহন করতে পারে। এবার একটা স্পেস স্টেশন বানাতে গেলে তো ধরুন কত কেজি ওজনের মহাকাশ সরঞ্জাম আকাশে পাঠাতে হবে সেটা একবার কল্পনা করে দেখুন, এবং সেটা একটা রকেটের মাধ্যমে তো সম্ভব হবে না। তাই এইভাবে অনেক রকেটের মাধ্যমে ছোট ছোট টুকরো মহাকাশে প্রথমে ভারত নিয়ে যাবে, এবং সেই ছোট ছোট টুকরোগুলোকে একে অপরের সঙ্গে সংযুক্তি করে বা ইন্টার কানেকশন করে ভারত একটা স্পেস স্টেশন বানাবে। এবং সেই স্পেস স্টেশন তৈরি করার প্রথম ধাপ হচ্ছে এই ডকিং সিস্টেম, যেটা আগামী 7 তারিখে হতে চলেছে। এবং এটা যদি সাকসেস পায় ভারত, তাহলে মহাকাশে ভারতের স্পেস স্টেশন তৈরি করা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং আপনারা জানেন এই কঠিন মিশনটা এখনো পর্যন্ত এই প্রযুক্তিটা হাতে রয়েছে শুধুমাত্র বিশ্বের 4টি দেশের কাছে। একটি হচ্ছে আমেরিকা, রাশিয়া, চায়না। এবং এর পরে ভারত যদি সাকসেস পায় তাহলে চতুর্থ দেশ হিসাবে ভারত কিন্তু ইতিহাসের পাতায় জায়গা করে নেবে। আরো কিছু তথ্য আপনাদের দিই। গতকাল পিএসএলভি C-60 রকেট করে দুটো মহাকাশ যান, একটা স্পেডেক্স 1 একটা স্পেডেক্স 2, যেগুলোকে মহাকাশে জোড়া হবে, সেই দুটি মহাকাশ যানকে পিএসএলভি C-60 রকেটের মধ্যে তাদেরকে মহাকাশের পৃথিবীর কক্ষপথে প্রতিস্থাপন করা হয়েছে। তারা পৃথিবী থেকে 470 কিলোমিটার দূরে বৃত্তাকারে 55 ডিগ্রি হেলে তারা পৃথিবীকে ঘুরতে থাকবে, এবং তাদের একবার পৃথিবীকে ঘুরতে সময় লাগবে 66 দিন। স্পেডেক্স 1 এবং স্পেডেক্স 2 এই দুটি মহাকাশ যানের মধ্যে দূরত্ব থাকবে 10 থেকে 20 কিলোমিটার, এবং আজ থেকে 7 দিন পর ক্রমশ তাদের মধ্যে দূরত্ব কমিয়ে ফেলা হবে। প্রাথমিকভাবে লক্ষ্য যে টার্গেট এবং চেজারটির মধ্যে দূরত্ব কমে দাঁড়াবে 5 কিলোমিটার, তারপরে 1.5 কিলোমিটার, তারপরে 500 মিটার, তারপরে আরো কমে 225 মিটার, 15 মিটার এবং 3 মিটার। এই 3 মিটার যখন চলে আসবে তখনই কিন্তু ইসরো তাদের ডকিং সিস্টেমটা চালু করে দেবে। অর্থাৎ একটি মহাকাশ যান আরো একটি মহাকাশ যানের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু হবে, এবং একবার যুক্ত হওয়ার পর দুজনের মধ্যে বিদ্যুৎ ট্রান্সমিশন শুরু হয়ে যাবে। অর্থাৎ ওই দুটি মিলে কার্যত একটা ইউনিট হিসেবে ব্যবহার হবে। এবং তারপরে পরীক্ষা সফল হলে ইসরো এখান থেকেই কন্ট্রোল করে আনডকিং সিস্টেম চালু করবে, যেখানে এই দুটি মহাকাশ যান আবারও তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং বুঝতেই পারছেন এটাতে যদি ভারত সাকসেস পায় তাহলে সেটা হবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটা সফলতা। এবং এই পরীক্ষাটি এতটাই কঠিন যে কোনো দেশ, আমেরিকা, এমনকি ভারতের বন্ধু রাশিয়া পর্যন্ত এই প্রযুক্তি ভারতীয় বিজ্ঞানীদের হাতে, মহাকাশ বিজ্ঞানীদের হাতে তারা সরবরাহ করেনি। ভারতীয় বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টাতে 2015 সাল থেকে এই মিশনটি হাতে নিয়ে তারা দীর্ঘ পথ চলার পর আমরা আজকের এই সাফল্যের দিনে এসে আমরা পৌঁছেছি। কিন্তু আপনারা প্রায় 140 কোটির ভারতবাসী হয়ে সকলেই প্রার্থনা করবেন আগামী 7 তারিখে পৃথিবী থেকে 470 কিলোমিটার ওপরে ইসরো যে পরীক্ষাটি করতে চলেছে তার সফলতা যদি পায় তাহলে 2035 সালের মধ্যে ভারত নিজের শক্তিতে আন্তর্জাতিক স্পেস স্টেশন বা ভারতীয় স্পেস স্টেশন তৈরি করে ফেলতে পারবে। তাই অবশ্যই আপনাদের শুভ কামনা অত্যন্ত প্রয়োজনীয়। এগুলো ভাবলেই গায়ে শিহরণ জাগে
যে পৃথিবী থেকে 450 কিলোমিটার দূরে দুটি উপগ্রহ একে অপরের সঙ্গে কিভাবে জুড়ে যাবে এবং কিভাবে সেগুলো পৃথক হয়ে যাবে, আর পুরো ব্যাপারটাই কন্ট্রোল করবে আমাদের দেশের বিজ্ঞানীরা শ্রীহরিকোটার ইসরো থেকে বসে। শুধু তাই নয়, এই প্রযুক্তি যদি সফল হয় তাহলে আগামী দিনে স্পেস কন্ট্রোল এয়ারক্রাফট কিংবা স্পেস কন্ট্রোল রাডার সিস্টেম বা যুদ্ধ প্রযুক্তিতে তৈরিতেও কাজে আসবে। অর্থাৎ আরো শক্তিশালী হয়ে যাবে ভারত, সেটা মহাকাশ গবেষণা থেকে শুরু করে যুদ্ধ বা সামরিক ক্ষেত্রে পর্যন্ত। তাই ভারতের এই সফলতার উপর নির্ভর করবে আগামী দিনে বিশ্বের মাথায় যেভাবে আমেরিকা ছড়ি ঘোরাচ্ছে, রাশিয়া বা চীন ছড়ি ঘোরাচ্ছে, সেই কাজটা ভারত করতে পারবে কিনা সেটা নির্ভর করছে এই 7ই জানুয়ারি ভারত কতটা সফলতা পেল। তাই আপনাদের প্রত্যেকের শুভ কামনা এর জন্য অবশ্যই প্রার্থনীয়। আপনারা শুভ কামনা করবেন। দেবের সিনেমাতে আপনারা অনেকে শুভ কামনা করেন, তাতে আপনাদের পকেটে 1 টাকাও যেমন আসে না, আমাদের সম্মানও বৃদ্ধি হয় না, শুধুমাত্র এই দেবের পকেটই ভরে। কিন্তু আজকে এই যে এত কঠিন পরিশ্রমের পর ভারতীয় বিজ্ঞানীরা সাফল্যের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে, 140 কোটির ভারতবাসী হিসেবে আমরা যদি পাশে না থাকি তাহলে ভাবতে পারেন সেটা কত বড় অন্যায় হতে পারে। তাই সেই কারণেই যে তথ্য মিডিয়া আপনাদের সামনে তুলে ধরছে না, আমরা অঙ্গীকারবদ্ধ যে প্রত্যেকটি মাইলস্টোন, যখনই কোনো বড় মাইলস্টোনের খবর পাবো সেই তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনারা এবং আপনাদের সন্তান সন্ততিদেরও তাদেরও উদ্বুদ্ধ করবেন মহাকাশ গবেষণায় আগামী প্রজন্ম যেন এগিয়ে আসে, সেটা অবশ্যই জানার জন্য আমাদের প্রত্যেকটি ঘরের বাচ্চাদেরও এই পর্বটি দেখানোর সুযোগ করে দেবেন। আর আপনারা এই ধরনের আপডেট চান কিনা আমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের চ্যানেলের মাধ্যমে, সেই তথ্যটাও যদি একবার লিখে জানান তাহলে কিছুটা আমরাও এনকারেজ ফিল করি যে আপনারা এগুলো পছন্দ করছেন। আমরা তাহলে আরো বেশি করে পড়াশোনা করে কিছুটা রিসার্চ করে আপনাদের সামনে এই তথ্যগুলো তুলে আনার সাহস পাই। তাই আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। আপনাদের প্রতিক্রিয়া পেলে সেই মতো কিন্তু আমরা আপনাদের সামনে পর্ব আনবো। এনিওয়ে, এখনকার মতো এখানে শেষ করলাম এবং আগামী 7 তারিখে ইসরোর সফলতা কামনা করে আজকের মতো পর্ব এখানেই শেষ করলাম।